দুই দফা দাবিতে 20 ফেব্রুয়ারি জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক ত্রিপুরা গেরিলা রিটার্ন ডিমান্ড কমিটির। দুই দফা দাবিকে সামনে রেখে আগামী 20 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন ত্রিপুরা গেরিলা রিটার্ন ডিমান্ড কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুনর্বাসন প্রকল্প পুনরায় চালু করা এবং মূল স্রোতে ফিরে আসা প্রাক্তন জঙ্গিদের বিরুদ্ধে থাকা সমস্ত মুলতবি মামলা প্রত্যাহার, এই দুটি দাবিতে তাদের আন্দোলনের কর্মসূচি। সংগঠনের এক আত্মসমর্পণকারী সদস্য জানান, তারা মূলত 1998 সালের আগের আত্মসমর্পণকারী, যারা তৎকালীন বামফ্রন্ট সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন। তাদের সঠিক পুনর্বাসন ও স্থায়ী বসতির লক্ষ্যে 2007 সালের 22 মে প্রায় 45 কোটি টাকার একটি বিস্তৃত প্রকল্প অনুমোদিত হয়। 2008 সাল থেকে প্রকল্পের কাজ শুরু হয় এবং 2018 সাল পর্যন্ত তা কার্যকর ছিল। তবে সরকার পরিবর্তন এবং পরবর্তীতে কোভিড পরিস্থিতির কারণে প্রকল্পটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, অনুমোদিত 45 কোটি টাকার মধ্যে প্রায় 22 কোটি টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে। অবশিষ্ট অর্থ দিয়ে পুনর্বাসন প্রকল্প দ্রুত পুনরায় চালুর দাবি জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সিদ্ধান্ত বা আপডেট মেলেনি। সংগঠনের বক্তব্য, দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বহু প্রাক্তন জঙ্গি ও তাদের পরিবার, তাই বাধ্য হয়েই তারা কঠোর আন্দোলনের পথে হাঁটছেন। দাবি পূরণ না হলে আগামী 20 ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচির মাধ্যমে সরকারকে বার্তা দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন ত্রিপুরা গেরিলা রিটার্ন ডিমান্ড কমিটি। আজকে আমরা আমাদের সারা ত্রিপুরা মিডিয়া ভাই বন্ধুকে সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। আজকে আমাদের এই প্রাক্তন স্বাভাবিক জীবন ফিরে আসার এই কমিটি গ্রুপ আমাদের মহা বিক্ষোভ এবং দুঃখজনক বিষয় আজকে এই প্রেস, যার কারণে কিছু অংশ আমরা বলতেইব। আজকে আমাদের মূল তথ্য হলো, গত কয়েকদিনের আগে ঠিক 22 তারিখ ডিসেম্বর 2025 এই তারিখে প্রাক্তন অর্থ বকেয়া প্রদান সহকারে তিন দফা দাবি আদায়ের আমরা বড়মোড়া তথা হাথাইকতর সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করেছিল। ঠিক অবরোধ করার সময় আমাদের ত্রিপুরা সরকার তরফ থেকে এক প্রতিনিধি দল আমরা এখানে অবরোধকার থেকে গিয়া উনি পৌঁছেছেন। পৌঁছানোর পরে উনি আমাদের আশ্বাস দেওয়া হলো, উনি আশ্বাস দিয়েছি, আপনারা যে আজকে এই আন্দোলন প্রত্যাহার করিয়ে নেওয়ার জন্য আমরা আসতেছি। কি কারণে আমরা একটা তাদের জিজ্ঞাসা, আমরাও এখনও যত লিডার ছিল সেই লিডার আমরা সকল মিলিতভাবে আমরা ওনাকে জিজ্ঞাসা করছিলাম। উনি কই, আজকে যে তোমরা আন্দোলন 3 দফা দাবি আদায়, সে আদায় আমাদের উপজাতি কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয়, উনি নিজস্ব আপনারা অনুরোধ করেছি, উনি চেম্বারে অফিসিয়ালিভাবে মিটিং বসার জন্য, আলোচনা করার জন্য, আলোচনার টেবিলে যাওয়ার জন্য আপনারা অনুরোধ করেছি। সে অনুরোধ অনুসারে আজকে আপনি আন্দোলনটা প্রত্যাহার করুন। তারপরে আমরা আলোচনায় বসার জন্য আন্দোলন প্রত্যাহার করে এসেছিলেন। আসার পরে ঠিক গত 23 তারিখ ডিসেম্বর 2025 এই তারিখের একদিন পরে আমাদের 3টার সময় বিকালে মিটিং ডাকা হলো। মিটিং ডাকার সময় ঠিক আমরা এই রিটার্নিসের ক্ষেত্রে এক প্রতিনিধি দল আমরাও গেছে, 5 জন আমরা লিডার হিসাবে এখনো আলোচনার টেবিলে বসার জন্য 5 প্রতিনিধি গিয়েছি। যাওয়ার পরে 2 মিনিট পরে আমাদের মিনিস্টার সাহেবের এই ট্রাইবাল ওয়েলফেয়ারের ডাইরেক্টর, ওনার কাছে আমরা খবর পেয়েছি আজকে আপনারা যে মিটিং ডাকা হলো, মিটিং অ্যারেঞ্জ করা হলো, কিন্তু এই মিটিং আজকে মিনিস্টার সাহেব আসতে পারেনি। যার কারণে কি আমরা বলছি কি কারণে আসতে পারেনি, আর এই মিনিস্টার সাহেব যদি না থাকে তাহলে আমরা কেমনে আলোচনা করব, কার আমরা আশ্বাস দিতে পারবো কেমনে? তাহলে তাইনে কইছিল আমরা আজকে তো মিনিস্টার সাহেব নাই, উনি এই সামনুতে একটা পার্টি প্রোগ্রাম ছিল, যার কারণে এখানে প্রোগ্রামে গিয়েছে। এরা প্রোগ্রাম থেকে তো
আইসারে এরপরে রাস্তা কিছু অসুবিধার কারণে আজকে এখানে উপস্থিত হইনি। তাইলে আমি বলছি ওনাকে, আজকে যদি মিটিংয়ে প্রোগ্রাম হয় তাইলে আপনি মান সম্মানটা একটু বজায় রাখার জন্য আপনি একটু কয়েক ঘন্টা আগে আমরা জানাইতাম আজকে মিটিং হইবে না, মিটিং আজকে যাতে ক্যান্সেল হয়ে যাইব গা, মিনিস্টার সাহেব উপস্থিত থাকতে পারে না। তাইলে তো একটা কথা, মিটিং বসানোর পরে চাটা খাইয়া এরপরে আমরা এত এই মিটিংটা মিস করে দেয়। তারপরে আমি অনুরোধ করেছি ডাইরেক্টর সাহেব ওনার কাছে, স্যার আজকে তো মিটিং হইতো না, আজকে মাইনুস কোনো কইরো না, মিটিং হইতো না, যাতে পরবর্তী সময় একটা মিটিং করো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।